হাই বন্ধুরা, আমি সাগরিকা। আমি চলে এসেছি আজকে সকাল সকাল। আমি আর দাদা দেখো চলে এসেছি মাংসর দোকানে মাংস নিতে। দেখেছো মুখের অবস্থা, মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি। টিপ টিপ করিনি, তা শরীরটাও ভালো না। তা দেখো আমরা গাড়ি করে এসেছিলাম। চারিদিকে দেখো মনে হচ্ছে কুয়াশার মতো মেঘলা করেছে, এত মেঘলা কি বলবো। 3 দিন ধরে এমন অবস্থা আকাশের, ওয়েদারের, মানে যে কোনো জিনিস স্যাঁতস্যাঁত করছে, ঘর পুছলেও স্যাঁতস্যাঁত করছে। মানে কি বলবো, রোদের এক ফোঁটা, মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এদিকে রেল লাইনটাও দেখো মনে হচ্ছে না কুয়াশায় ঘিরে রয়েছে, কিন্তু কুয়াশা না, কিন্তু মেঘলা করে রয়েছে, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে। কি করবে কে জানে। এদিকে আজকেও সরস্বতী পুজো 2 তারিখ, আবার কালকেও সরস্বতী পুজো। তো দেখো কত ঠাকুর রয়েছে, এখনও ঠাকুর বিক্রি হচ্ছে, যেহেতু 2 দিন পড়েছে, 2 তারিখ আর 3 তারিখ, তাই জন্য দেখো ঠাকুর এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। তা দেখতেই পাচ্ছ আমাদের মানে বড় রাস্তাটা উঠলেই এরম ঠাকুর বিক্রি, আর মোড়টা ঘুরলেই আমাদের বাড়ি, বেশি দূরও নয়। তো অনেক ঠাকুর এবারে বিক্রি হয়নি, আবার অনেক ঠাকুর বিক্রিও হয়ে গেছে। সকালবেলা এত ঠাকুর রয়েছে, আরও হয়তো সন্ধ্যের দিকে হবে, কিন্তু বেশিরভাগ লোকেই ঠাকুর কিনে নিয়ে চলে গেছে। তা আমরা মোড়টা বেঁকে গেলাম, তা বাড়ি চলে এসেছি। দেখো এবার চিলি চিকেন হবে। তা চিলি চিকেন মাখা রেডি করে নিলাম। এদিকে ফ্রায়েড রাইসের জন্য সব সবজি কেটে রাখলাম। এটা মিক্সড ফ্রায়েড রাইস হবে, চিংড়ি মাছ আছে। আর এদিকে মা ভেজ ডাল, ডিমের কারি আর চাটনি করে নিয়েছে। আর এদিকে পায়েস করে রেখেছে। আর আমার বরমশাই সন্ধ্যাতে চলে এসেছে, দেখো ফোন দেখছে আর খাচ্ছে। তা আমি সেটা আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম। এই দেখো আমাদের পাড়ার সরস্বতী পুজো হয়েছে, যেখানে দুর্গা পুজো হয় ওই মণ্ডপেই সরস্বতী পুজো হয়েছে, বাচ্চারা করেছে। তা আমি আর বরমশাই এখন যাচ্ছি। ভেবেছিলাম বজরংবলী মন্দিরে যাব, তো ঠিকঠাক করেছিলাম। তা বরমশাই বেরাবার পর বললো না একটু কাঁচরাপাড়ার দিকে যাব। তো আমরা একটু কাঁচরাপাড়ার দিকে গেলাম। ভিড়ভাট্টা সেখানে, মানে সরস্বতী পুজো বলে কথা, দেখো সব জায়গায় কি বলবো, সবাই শাড়ি পাঞ্জাবি, মেয়েরা তো শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি এই পরে সব ঘুরতে বেরিয়ে পড়েছে। আমরাও ছোটোবেলা ঘুরতাম, আমরা এখন বড় হয়ে গেছি বলে এখন বেরোই না, তবুও দেখো আমরাও বেরিয়েছি, আমরাও না করবো না, এটাকেই তো ঘোরাফেরা। তো বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির সামনে এসে ভেবেছিলাম যে গোলাপ ফুল কিনতে যাব, কিন্তু এত ভিড়, কি করব বলো, গোলাপ ফুল আর কেনা হলো না। রাস্তায় এতটাই জাম যে আর কি বলবো। দেখো কত জাম, গাড়ি ঘোড়া যেতেই পারছে না। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ এতটাই ভিড়। তারপর বাড়ি চলে এসে দেখো আমার বাবা মা আমাদের জন্য কি আয়োজন করেছে। সারপ্রাইজ গিফট ছিল। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, তা যাকে বলে অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বার নয়, এটা সেকেন্ড বারও নয়, থার্ড বার আমরা দুজনে একসাথে কেক কাটতে পারলাম আর একসাথে পালন করতে পারলাম। কারণ দুটো বছর আমরা একসাথে পালন করতে পারিনি। একসাথে থাকতাম কিন্তু পালন হয়নি একসাথে কোনোবারই, আর হতোও না। এটা আমার বাবা মা দাদার জন্যই সম্ভব হয়েছে হয়তো, আর এই পালনটা হয়তো কোনোদিনও হতো না। জানি না নিজের মনের কতটা শান্তি পেলাম, অনেকটাই শান্তি পেলাম এই 2 বছর পরে। হয়তো অনেকে চায়নি, যে অনেকে বলতে সবাই চেয়েছিল, কিন্তু জানি না কাদের ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা থাকলেও আমাদের উপায় ছিল না। আগের বছর ছিলাম বিয়ে বাড়িতে আলাদা আলাদা, তার ফার্স্ট বছর তো হয়নি কিছু, মানে কি বলবো, কিছু বলার নেই, নিজের কষ্ট নিজেকেই চেপে রাখতে হয়, এটুকু নয়। আর দাদার সাথে দেখো ফটো তুলে নিলাম, ফটো তো উঠছিল না, সব ভিডিও করছিলাম। দাদাও দাড়ি ঠাড়ি কাটিনি। এবার মনি এসছে, দাদা বললো মনিকে ওই পাশে বসতে। তা আমি তো ফটো তুলতে পারছিলাম না, ভিডিও থেকেই সব ফটো তুলে নিয়েছি। তো এবার কেক কাটবো। দাদা মানে ক্যান্ডেলটা যেটা থাকে ফায়ার বাস্ট, ওটা ধরিয়ে দিচ্ছে। এতই ঘেসে ঘেসে বসেছিল, আমি তারপরে আমার বড়মশাইকে বললাম একটু সরে বসো। আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। তো মানে কি বলবো, কিছু বলার নেই, আমার ভাষাও নেই, তাও অনেক কথা বলে ফেলেছি। তা আমরা কেক কাটবো, অনেক আনন্দই করলাম।
আনন্দ হয়তো কিছু কিছু জায়গা আছে যারা আনন্দ পছন্দ করে না, খুশি পছন্দ করে না, শুধু দুঃখ আর দুঃখ, দুঃখের মধ্যে মানে সামিল থাকতেই তারা পছন্দ করে। তাদের আনন্দ, তাদের ফুর্তি সবই ঠিক হয়, কিন্তু কিছু মানুষ মানে আমাদের আনন্দ ফুর্তিটা তাদের হয়তো চোখে বাধা হয়ে পড়ে, কিছু বলার নেই। তা আমরা ঠাকুরের ইচ্ছায় সেই দিনটা পালন করেছি, আনন্দ করেছি। বললাম তো, আমার দাদা বাবা মা না থাকলে হয়তো এই দিনটাও আমাদের দেখতে হতো না, মানে এই দিনটা পালন হতো না। একটা ছোট সামান্য কেক কাটাতেও তাদের হয়তো আপত্তি থাকে, অনেক কিছুই আপত্তি, জানি না মানুষ যে এরকম হতে পারে জানি না। তা কেক কাটা হয়ে গেছে, দুজনকে খাইয়ে দিয়েছি, এবার দাদাকেও খাইয়ে দিচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, দাদাও আমাকে খাইয়ে দিল আর ওর নাকের মধ্যে লাগিয়ে দিল, আর আমি আঙুল চেটে চেটে খাচ্ছিলাম। তা খাওয়া হয়ে গেছে, এবার কেক কেটে সবাইকে দেবো। তা আমি আবার একটু হাতটা ধুয়ে এলাম, যেহেতু আমরা ওই মানে একটু করে চেটে চেটে খেয়েছি বলে। দেখে মনি বসে রয়েছে, আমার বড়মশাই উঠে গেল। তা দেখো কেকটা কেটে মাকে দিচ্ছি, আর বাবা ছিল না, বাবা গেছিলো দোকানে, দাদা এসেছিলো, তাই জন্য বাবাকে দেখতে পেলে না তোমরা, ভাববে বাবা কোথায় গেছে, কারণ বাবা গেছে হচ্ছে দোকানে, যেহেতু দাদা হচ্ছে এসেছে সেই কারণে। তো মনিকেও খাইয়ে দিলাম, মনিও আবার আমাকে খাইয়ে দিচ্ছে একটুখানি। তা মামিকেও কেন ভাত দেবো, মামিকেও খাইয়ে দেব। এটা হচ্ছে আমাদের কি বলবো, ননি। আমি তো মামি কম বলি, বেশিরভাগই আর কি বলি ননি, তো মামি সেটা বলেই সারা দেয়। মামির পেছনেও লাগি, মামিও খাইয়ে দিল। মামি কেক খেতে ভালোবাসে না, তবুও খেলো। দেখো জামা ছেড়ে দোকান যাচ্ছে। মা আমাকে গিফট করলো হচ্ছে 500 টাকা, মানে চুড়িদার কিনবার জন্য, সে কিনেই দেবে। আর মামি হচ্ছে একটা গিফট দিল, এই দেখো মামি আর মনি মিলে, তোমাদের দেখাবো কি গিফট দিয়েছে, দেখেছো? তা আমি বাড়ি থেকে অনেক কিছুই পাই, গিফট পাই, কিন্তু মানুষে একটা টাকা দিয়েও বলে না যে এই টাকাটা নে, আজকে এই টাকাটা মানে তোরা ফুচকা খাস বা কিছু। মানুষের মন দেখি কতটাই ছোট, একটা টাকাও মানুষের কাছে থাকে না, বা একটা কিছু হাতে দিয়ে ওঠেও না, ভালোবাসাটা ওঠে মানে থাকে না, আর কিছুই থাকে না। যাদের ভালোবাসা নেই তাদের আর কি বলবো। এই দেখো এই গিফটটা মামি দিয়েছে, এটা হচ্ছে ওই যেটাকে কি বলে, চিতল পিঠে করবার যেই জিনিস, ওই জিনিস খুব সুন্দর হয়েছে। কিন্তু কি করব বলো, আমার তো সংসার নেই, আমার সংসার থাকলে তো আমি রান্না করে খাবো, আমার নিজের সংসারই নেই, তো রান্না করবো কি? তাই এটাতে মাই সরা পিঠা করবে। আমার দেখা গেছে ওর বরমাসে উল্টে উল্টে দেখছে, সংসার যার থাকে না সে কী করে আর সরা পিঠা করবে বলো, সেটাই আমি আমার বরমাসাইকে বললাম। এই দেখো মা হাসছে, অনেক গিফট মানে সেসব নিয়ে হাসাহাসি হচ্ছে। তাই সবাই কেক খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। এই দেখো ফ্রায়েড রাইস, এদিকে হচ্ছে চিলি চিকেন, আর তার সাথে পায়েস, মিষ্টি, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আমাদের আজকের রেসিপি, বেশি কিছু না, তবু আনন্দটাই বেশি কিছু। তো মামি আমাকে খাইয়ে দিচ্ছে। তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটার সাথে থাকবে। আর নতুন যারা আছো তারা অবশ্যই আমার সাথে থাকবে, তোমাদের সাথেও আমি থাকবো, ঠিক আছে? হয়তো আমি ব্যাগ দিতে একটু দেরি হবে, কিন্তু আমি তোমাদের ব্যাগ দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।